প্রিয় দর্শক, আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখবেন যেখানে বাড়ি বিক্রির সময় বিভিন্ন ধরনের অফার দেওয়া থাকে আর যেটা ক্রেতাকে খুবই আকর্ষিত করে। এরপর এরকম রিলেটেড পোস্টার বিভিন্ন জায়গায় জায়গায় লাগিয়ে দেওয়া হয় যেখানে উল্লেখ করা থাকে বাড়ি ক্রেতাকে কার, মোটরসাইকেল এছাড়াও বিভিন্ন ধরনের উপহার দেওয়া হবে। আর আজকে আমরা যে বিজ্ঞাপনটির কথা বলবো সেখানে ঘরের সাথে আপনি মেয়েও পাবেন। সো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা সম্পূর্ণ ফ্রি। তো শুরু করা যাক। নাম্বার 3, এই জায়গায় পাত্রী একাই বিয়ে করে ফেলে। একাই বিয়ে, এটা আবার কেমন বিয়ে? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বিয়ের পর একাই থাকতে চান অর্থাৎ হাজবেন্ডকে ছাড়াই থাকতে চান তাহলে আপনার এই স্বপ্নটা পূরণ করবে জাপানের একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। এই কোম্পানি সোলো উইডিং নামে এমন একটি সুবিধা দিয়ে থাকে যেখানে পাত্রী পাত্রকে ছাড়াই একাই বিয়ে করতে পারেন, যেখানে মেয়েরা বিয়ের জন্য একদিনের জন্য নিজেকে পাত্রী হিসেবে দেখতে পারেন। যেদিন বিয়ে হবে সেদিন কোম্পানির একজন মেকআপ ম্যান পার্টিটাকে সাজায় এবং বাদ যায় না পাত্রীর ফটোশুটও। পাত্রীর পোশাক এবং পার্টির সমগ্র আয়োজনটাই পাত্রীর ইচ্ছা মতন হয়ে থাকে। এই বিয়ের আয়োজন সাধারণ এবং রয়্যাল দুভাবেই করা হয়ে থাকে এবং এই বিয়েতে অতিথিরাও আসেন। এই একদিনের বিয়েটাতে মেয়েরা খুবই এনজয় করেন আর পরের দিন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই পুরো প্রোগ্রামটি প্রফেশনালি আয়োজন করা হয় যাতে করে বিয়ের পরিবেশ আসল মনে হয় এবং পাত্রীর ইচ্ছা অনুযায়ী সুন্দর সুন্দর জায়গাতে ফটোশুটও করা হয়। নাম্বার 2, প্রিয় দর্শক, এমন একটি স্থান রয়েছে যেখানে পুরুষ মানুষ প্রবেশ একদম নিষিদ্ধ। এই গ্রামটিতে 25 বছর যাবত কোনো পুরুষ বসবাস করেন না। একটি পত্রিকায় লেখা হয়েছে এই গ্রামে পুরুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। 1990 সালে এই গ্রামে 15 জন এমন মহিলাকে দেওয়া হয়েছিল যাদেরকে তৎকালীন ব্রিটিশ পুরুষেরা ধর্ষণ করেছিল। তারপর থেকে ধর্ষিত হওয়া মহিলারা বাল্য বিবাহিত মেয়েদেরকে এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যায় পড়া মেয়েদেরকে এখানে থাকতে দেওয়া হতো। এই গ্রামটি কেনিয়ায় অবস্থিত। এখানে কেবলমাত্র মহিলারাই থাকেন। কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে এটি 380 কিলোমিটার দূরে অবস্থিত সাম্পুনো জেলার এই গ্রামটিতে কেবলমাত্র 250 জন মহিলা এবং কিছু বাচ্চারা বসবাস করেন। এই গ্রামের মহিলারা প্রাইমারি স্কুল পরিচালনা ছাড়াও সাম্পুনো ন্যাশনাল পার্কে দেখতে আসা বিদেশিদের ক্যাম্পেইনে সাহায্য করে। এছাড়াও তারা চুড়ি বানিয়ে বিক্রি করেন। আর এই গ্রামে নিজেদের ওয়েবসাইট রয়েছে। এই গ্রামের মহিলারা এই ওয়েবসাইট থেকে তারা নিয়মিত আয় করে থাকেন। সেগুলো দিয়ে তারা তাদের কাপড়, খাবার, বিভিন্ন চাহিদাকে পূরণ করে। এখানে পার্ক দেখতে আসা লোকেরা এই গ্রামে ঘুরতে আসেন। আর এই গ্রামটিতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে আর এই টিকিটগুলো গ্রামের মহিলারাই কেটে থাকেন। নাম্বার 1, প্রিয় দর্শক, ইন্দোনেশিয়ার এই বিজ্ঞাপনটিতে লেখা ছিল ঘর ক্রয় করা ব্যক্তিকে একটি মেয়েও দেওয়া হবে। এই বিজ্ঞাপনটি ঘরের মহিলা মালিকের মাধ্যমেই দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল 2টি বেডরুম সহ পার্কিং, সুইমিং পুল সহ ইত্যাদি সুবিধা সহ একটি বাড়ি বিক্রি করা হবে। এর সাথে আপনি ঘরের 40 বছর বয়সী মহিলাকেও বিয়ে করতে পারবেন। বলা হয়েছিল মহিলা মালিক বিধবা, তার নাম ব্রিনালিয়া। সে একটি বিউটি সেলুনের মালিক। এই বাড়িটির মূল্য $75,000 বলা হয়েছিল। ব্রিনালিয়া বলেছিলেন এই আইডিয়াটি তার একজন বন্ধুর কাছ থেকে তিনি পেয়েছিলেন, যার ফলে ঘর বিক্রির সাথে সাথে তিনি একটি স্বামীও পেয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটির কোন ব্যাপারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন।
আর ভালো লাগলে লাইকে ক্লিক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইকে ক্লিক করবেন। এরকমই অদ্ভুত এবং ইন্টারেস্টিং সকল তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী সকল ভিডিওর আপলোড সাথে সাথে পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটিতেও প্রেস করে দিবেন। এখন স্ক্রিনে যে কয়টি ভিডিও দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করবেন আর সেই ভিডিওটি দেখতে থাকবেন। এভাবে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।